হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় ৬,২০০ প্লাস ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো এইচসিএফ অ্যান্ড এলসিএম চ্যাপ্টারের আমরা 1 থেকে 150 পর্যন্ত অলরেডি করে ফেলেছি। আজকে 151 থেকে শুরু হবে। 151 নম্বরে বলছে, লেট এক্স বি দ্য লিস্ট 4 ডিজিটাল নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 18, 27, 30, 40 অ্যান্ড 45, দ্য রিমাইন্ডার ইন ইচ কেস ইজ 9। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন এক্স ইজ ডিভাইডেড বাই 37। তার মানে এক্স হচ্ছে এমন একটা নাম্বার যখন 18, 27, 30, 40 আর 45 এর প্রত্যেকটা দিয়ে যখন ভাগ করবো, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 9 থাকবে। তার মানে এক্স হচ্ছে কি 18, 27, 30, 40, 45 এর হচ্ছে লসাগু প্লাস 9, সেই হচ্ছে এক্স এর নাম্বার। সেই এক্স কে যখন 37 দিয়ে ভাগ করবো তখন রিমাইন্ডার কত থাকবে? তাহলে এর লসাগু আমরা বার করে ফেলি। 151, 18, 27, 30, 40 আর 45 দিয়ে করি। 3 6 18, 3 9 27, 3 10 40 যাবে না, 3 15 45। আবার 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 9 10 যাবে না, 40 যাবে না, 3 5 15। এবার 5 দিয়ে করি, 2 থাক থাক, 5 দুগুণে 10, 5 8 40, 5 1 5, আর 2 দিয়ে যাবে, 2 1 2, 3 থাকবে, 2 1 2, 4 দুগুণে 8 আর এখানে 1। তাহলে এই 5 আর 2 এখানে থাক, 3 4 12, 12 গুণ 3 36, 36 গুণ 3 108 আর এখানে 10। তাহলে এর যে এলসিএম বেরোচ্ছে সেটা হচ্ছে 108 আর এই 5 দিয়ে 10, সেই জন্য একটা শূন্য, 1080। এবারে 1080 এমন একটা নাম্বার, এইটাকে যখন আমরা এই প্রত্যেকটা নাম্বার দিয়ে ভাগ করব, ভাগ চলে যাবে। কিন্তু আমাদের তো ভাগ গেলে হবে না, আমাদের ভাগশেষ চাই 9। এর সঙ্গে আরো 9 যোগ করবো, 9 যোগ করলে সেই নাম্বারটা হয়ে যাবে 1089। এবার এ কে 37 দিয়ে ভাগ করবো। তাহলে প্রথমে 2 দিয়ে যাচ্ছে, 7 দুগুণে 14, 1 3 দুগুণে 6 আগে 7, 4 3 34, তাহলে কমে গেল 9, 9টাকে নামালাম। তাহলে এবার 349 এর কাছাকাছি যেতে গেলে 9 দিয়ে গুণ করি। 7 নং 63, 3 হাতে 6, 3 নং 27, 27 আর 6 33। বিয়োগফল পাচ্ছি আমরা এখানে 6 আর এখানে 1 16। তাহলে আমাদের রিমাইন্ডার থাকছে 16। 152, the HCF of two number is 8 and the product of the two number is 6400. How many pairs of number exists which satisfy the above condition? এখানে কি বলছে, আমাদের দুটো নাম্বারের HCF হচ্ছে 8। তাহলে নাম্বার দুটো কি কি, একটা 8x আর একটা 8y। এই দুটোকে যখন গুণ করব, গুণ করলে 6400 হচ্ছে। এই 8 আর এই 8 কাটলে, মানে 8 8 64, 64 এটা এ পাশে কাটবো, কাটলে এখানটা হয়ে যাবে 100। এক্স আর ওয়াই এই দুটো গুণ করলে 100 হচ্ছে। তো এরকম কতগুলো পেয়ার পাবো? একটা হচ্ছে 1 আর 100। আর কি পাবো? আর কি কি গুণ করলে 100 হয়? 2 গুণ 50, 2 আর 50 এই দুটো তো পরস্পর কো-প্রাইম হবে না। 4 গুণ 25 এই দুটো গুণ করলে 100 হবে, আর এই দুটো পরস্পর কো-প্রাইম হবে। তাহলে এরকম কতগুলো পেয়ার পেলাম আমরা? দুখানা। 153, the LCM of two number is 28 times their HCF and the difference between LCM and HCF is 405. তাহলে 28 times of HCF, তার মানে LCM কত? 28H। তার থেকে যখন আমরা H বাদ দেবো, মানে HCF বাদ দেবো, বাদ দিলে 405 হবে। তাহলে H এর মান কত? 405 ভাগ 27। এই যে এই 28 থেকে এখানের একটা HCF বাদ দিয়েছি, 28 থেকে 1 বাদ 27, এটা ভাগ করলে হচ্ছে 15। HCF এর মান পেলাম আমরা 15। If the numbers are in the ratio 4:7, then find the positive difference between them. Positive difference মানে এখানে যে লিখেছে একটা নাম্বার হচ্ছে 4 আর একটা 7, তাহলে ছোট নাম্বারটা আগে লেখা আছে। ছোট নাম্বারের থেকে যদি বড় নাম্বারটা আমরা বিয়োগ করি তাহলে মাইনাসে আসবে। তো ওইটা না করে বলছে কি 7 থেকে 4 বিয়োগ করো। তাহলে আমাদের যে বিয়োগফল সেটা কত হবে? 15টাকে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে 7 - 4 করলাম। এইটা করলে কত হবে? 3, মানে 15 সঙ্গে গুণ করলে 45। 45 হচ্ছে এর অ্যান্সার। 154, ফাইন্ড দ্য HCF। এই যে 3টে নাম্বার দিয়েছে, এর HCF কত? HCF মানে যেটা কমন যাবে। 3 এখানে আছে, এখানে 5, তাহলে এখানে 3 এর কোনো এলিমেন্ট নেই, তাহলে 3 আর হবে না। এখানে 12 আছে, 3 আর হবে না, মানে কোনো নাম্বারই কমন নেই। তারপরে x y z এটা প্রত্যেকটাতেই রয়েছে, আর সবথেকে লিস্ট ভ্যালু যেটা আমরা সেটাই নেব। x এর লিস্ট ভ্যালু এখানে হচ্ছে স্কোয়ার, এখানে 1 আর এখানে স্কোয়ার, তাহলে x এর লিস্ট ভ্যালু হচ্ছে 1 হবে। তাহলে সেরকম অপশন কোনটায় রয়েছে? অপশন বি। অপশন এ তেও x এর লিস্ট ভ্যালু 1, কিন্তু এর সঙ্গে একটা নাম্বার রয়েছে, সেই জন্য অপশন এ হবে না।
155 দ্য এইচসিএফ অফ টু ডিফারেন্ট নাম্বার ইজ অলওয়েজ 1। দুটো ডিফারেন্ট নাম্বার আর এইচসিএফ সবসময় এক হয়। এটা কখন ঠিক হয়? দুটো নাম্বার যদি প্রাইম নাম্বার হয় তাহলে এই কেসটা হয়। যেমন 5 আর 7 দুটো ডিফারেন্ট নাম্বার। এই দুটো নাম্বারের এইচসিএফ কি হবে? 1ই হবে। 156 হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড বোথ 288 and 468 উইদাউট লিভিং এনি রিমাইন্ডার? তার মানে 288 আর 468 এই দুটোর কি বার করতে হবে আমাদের? এইচসিএফ বার করতে হবে। তাহলে অনেক রকম ভাবে এইচসিএফ বার করা যায়। একটা ভাগ পদ্ধতি, একটা ডিফারেন্স মেথড। আমরা এখানে ওই দুটোর কোনোটাই ইউজ করব না। না করেও করা যাবে। এই অপশনগুলো দেখে যা বোঝা যাচ্ছে করা যাবে। কিভাবে করা যায়? 288 এর যে ডিএস, এর ডিএস কত হচ্ছে? 8 8 16, 16 দিয়ে 18 মানে এর ডিএস 9 আর এখানটায় হচ্ছে 4, 6 আর 8, 8 4 12, 12 আর 6 যোগ করলে 18 মানে দুটোরই ডিএস কিন্তু 9 বেরোচ্ছে। তাহলে আমাদের যে অপশন মানে যে এইচসিএফ পাবো তারও ডিএস নিশ্চয়ই 9 হবে, তবেই এটা স্যাটিসফাই করবে। এবারে অপশন এ হচ্ছে এই 9 কেটে গেল 3 থাকবে, তাহলে অপশন এ বাদ। অপশন বি, সি আর ডি তিনটেরই কিন্তু ডিএস 9। আমাদের বার করতে বলেছে লার্জেস্ট যে নাম্বার সেইটা। তাহলে এই তিনটে অপশনের মধ্যে সবথেকে বড় কোনটা? 72। ফার্স্টে 72 দিয়ে চেক করব। 72 দিয়ে 288 কে ভাগ করার চেষ্টা করি। 4 দিয়ে 4 দুগুণে 8, তার সাথে 28 ভাগ চলে যাচ্ছে। এবারে আরেকটা নাম্বারকেও তো ভাগ যেতে হবে। 4, 6, 8 এটাকে ভাগ করে দেখি। 46 তো যাবে না, 4, 6, 8 এই পুরোটাকেই দেখতে হবে। 4 দিয়ে তো এক্ষুনি করলাম 288 হয়। তাহলে 5 দিয়ে করলে 400 এই 450 কাছাকাছি হবে। আর একটু কমই হয়ে যাবে। তাহলে 6 দিয়ে চেষ্টা করি। 6 দুগুণে 12 হাতে 1 তার সাথে 42 আর 1 43। তাহলে এখানে কিন্তু ভাগটা যাচ্ছে না, মানে মিলছে না। মানে 72 কে দিয়ে 72 গুণ 6 করলে এটা হচ্ছে না। তাহলে 72 গুণ 7 করলে কি হবে? 7 দুগুণে 14। ইউনিট ডিজিট কত? 4 হচ্ছে। তাহলে কি মিলছে? মিলছে না। তার মানে 72 দিয়ে কিন্তু 468 কে কাটা যাচ্ছে না। তাহলে কি 36 দিয়ে কাটা যাবে? 72 কে দিয়ে আমরা 288 কে কাটতে পেরেছি। তার মানে 36 দিয়েও কাটতে পারবো। কিন্তু 72 কে দিয়ে 468 কে কাটতে পারিনি। তাহলে এটাকে দেখি। 36 একে 36 নো 1 আর এই 8 টা নামলো। 36 3 এ 108 হয়। তাহলে মিলে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবথেকে লার্জেস্ট চাইছিল। 72 দিয়ে যায়নি। তাহলে 72 এর পরে লার্জেস্ট নাম্বার কোনটা? 36। সেজন্য 36 টাই আমাদের অ্যান্সার হয়ে গেল। 18 দিয়ে আর দেখার দরকার নেই। 157 এখানে বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন গ্রেডস 10, 11 and 12 of a school are 384, 256 and 480 respectively. All students were divided into different groups with no group having students from more than one grade. What is the minimum number of groups that would be formed? All the groups have the same number of students. সিমিলার অঙ্ক অনেকবারই করেছি আমরা। আর এইগুলোর কি করতে হবে? এই যে 384, 256 আর 480 এর গসাগু বার করতে হবে। গসাগু বার করি এর 384 থেকে চেক করি 256 128 হচ্ছে। 128 দুগুণে 256 হয়। তাহলে এখান থেকে 128 পেয়ে গেলাম। এবারে 128 দিয়ে কাকে করব না 480 কে 3 দিয়ে যাবে 24 2 3 দুগুণে 6 6 দিয়ে 8 3 একে 3 বিয়োগ করলে হচ্ছে 96 128 নামলো 92 দিয়ে একবার যাবে 2 এখানে 3 32 3 এ 96 হয়। তাহলে এই তিনটে নাম্বারের এইচসিএফ কত পেলাম? 32। এবার 32 দিয়ে সবকটা নাম্বারকে ভাগ করব, ভাগ করে যোগ করব। 384/32, 256/32 আর 480/32। তাহলে এখানে হচ্ছে প্রথমটায় হচ্ছে কত? 38 আছে মানে একবার যাবে। তারপরে 32 6 38 থেকে 32 বার 6 আর 4 64 মানে 2 এখানে হলো মানে এখানে হলো 12। তারপরে এখানটায় হবে 8 দিয়ে যাবে আর 480 কে কতবারে যাচ্ছে? 1 আর 16 শূন্য 160 5 দিয়ে যাচ্ছে। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে? 12 আর 8 এ 20, 20 আর 15 35। 35 হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। 158 find the greatest possible number which on dividing 2307 3105 leaves the remainder of 7 and 5 respectively. কোন বড় সংখ্যা দিয়ে এই দুটো নাম্বারকে ভাগ করব? ভাগ করলে প্রতি ক্ষেত্রে একটায় 7 আর একটায় 5 ভাগশেষ থাকবে। তাহলে এইগুলো আমরা বিয়োগ করে দিই ফার্স্টে। আরেকটা নাম্বার হচ্ছে 3100। এই দুটোর মধ্যে এবার আমাদের গসাগু বার করতে হবে। এই দুটোর মধ্যে কমন কি? খালি চোখেই দেখা যাচ্ছে। এরও শেষে দুটো শূন্য আছে, এরও শেষে দুটো শূন্য আছে। এই শূন্য দুটো বাদ দিয়ে আর যে নাম্বারটা আছে মানে 23 এটাও একটা প্রাইম নাম্বার আর 31 এটাও একটা প্রাইম নাম্বার। তাহলে এই 23 আর 31 এর মধ্যে কোনো কমন থাকতে পারে? পারে না। তার মানে কি শেষের দুটো শূন্য মানে 100 এদের কমন। এই 100 টা যেহেতু কমন তাহলে সেটাই আমাদের অ্যান্সার, ওইটাই এদের গসাগু। 159 3 numbers are in the ratio 17, 25 আর 66. Their HCF is 18. The smallest number among them. তাহলে তিনটে নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে। সেই রেশিও অনুযায়ী কি বুঝছি? কোন নাম্বারটা সবথেকে ছোট? এই 17 পার্টটা সবথেকে ছোট। তাহলে আমরা কি করব? 18 গুণ 17 করব। 18 18 কত হয়? 324। তাহলে এই নাম্বারটা আমরা যেটা এই অ্যান্সারটা বার করতে চাইছি সেটা 324 এর থেকে ছোট হবে। যেহেতু এখানে 17 দিয়ে গুণ করতে চাইছি। আর কি হবে? না 8 আর এই 7, 7 8 এ 56 ইউনিট ডিজিট 6 হবে। তাই ইউনিট ডিজিট কোনটায় 6 আছে? এই যে অপশন সি।
160 let x be the least number lying between 8000 and 8500। x হচ্ছে এমন একটা নাম্বার যেটা 8000 আর 8500 এর মাঝখানে রয়েছে। when divided by 12 14 16 35 আর 84 the remainders are। মানে এই 12 14 16 এইসব নাম্বার দিয়ে যখন x কে ভাগ করছি প্রতি ক্ষেত্রে 4 6 8 27 আর 73 ভাগশেষ থাকছে। তাহলে x এর জায়গায় যে নাম্বারটা বেরোবে তার টেন্স ডিজিট কত, মানে দশক স্থানে কোন সংখ্যাটা থাকবে সেটাই আমাদের বলতে হবে। তাহলে এখানে দেখো যখন 12 দিয়ে ভাগ করছি তখন 4 ভাগশেষ থাকে, 14 দিয়ে করলে 6 থাকে, 16 দিয়ে করলে 8 থাকে। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে কিছু না কিছু থাকছে। তাহলে এই যে 12 থেকে যখন 4 বাদ দেবো 8 হবে, 14 থেকে 6 বাদ দিলে 8 হবে, 16 থেকে 8 বাদ দিলে 8 হবে, 35 থেকে 27 বাদ দিলে 8 হবে, 84 থেকে 76 বাদ দিলে 8 হবে। মানে প্রতি ক্ষেত্রেই কিন্তু একটা নাম্বার কমন পেলাম, সেটা হচ্ছে 8। এবারে কি করতে হবে, এই যে নাম্বারগুলো আমাদের দিয়ে দিয়েছে 12 14 16 35 84, এই নাম্বারের একটা এলসিএম বার করব, সেইখান থেকে 8 বিয়োগ করব। এই টাইপটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ। তাহলে এর আগে একটা এলসিএম বার করে ফেলি। 4 দিয়ে করি, 3 4 12, 14 থাকলো, 4 4 16, 35 থাকলো, 4 2 8, 4 1 4, 4 দিয়ে করি, 3 থাক, 4 2 14, 4 থাকলো, 5 7 35, 7 21 দিয়ে করি, 3 1 3, 2 থাকলো, 4 থাকলো, 5 থাকলো, এখানে 1 হবে, 2 দিয়ে 1 5, এখানে 1, এই 5 আর 2 এটা থাক, এটা দিয়ে 10 করবো, 4 7 28, 28 2 56, 56 গুণ 3 আর এদিকে 10, তাহলে কত হচ্ছে 3 6 18, হাতে 1 3 5 15 আর 1 16 আর একটা 0, 1680 হচ্ছে এদের এলসিএম। এবার এই 1680 এইটা কি 8000 আর 8500 এর মধ্যে পড়ে? পড়ে না। তাহলে আমাকে এর রেঞ্জের মধ্যে ঢুকতে হবে। কি করে ঢুকবো? না, এর মাল্টিপল দিয়ে ঢুকবো। এর মাল্টিপল গুলো কি কি? মানে প্রথমে 1 দিয়ে গুণ করে দেখবো, 1 দিয়ে গুণ করা মানে এই সংখ্যাটাই পাবো, তারপর 2 দিয়ে দেখবো, তারপর 3 দিয়ে দেখবো, তারপর 4 দিয়ে দেখবো, এইভাবে আমরা চেক করতে করতে যাবো, যখন 8000 এর পরের সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেই নাম্বার। তাহলে 8000 এর মধ্যে ঢুকতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? এই 1680 না ধরে এটাকে মনে করো কি 17, মানে 1700। 1700 যদি হয় তাহলে 3 17 51, 4 17 68 আর 5 17 হচ্ছে 85। তাহলে এটাকে আমরা যদি 5 দিয়ে গুণ করি এর মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একে 5 দিয়ে গুণ করলে কত পাবো? 5 0 0, 5 8 40, হাতে 4, 5 16 80, 80 আর 4 84। তাহলে 8400 মানে 8400, এইটা হচ্ছে এমন একটা নাম্বার যেটা এই 12 14 16 35 84 এটা দিয়ে এক্স্যাক্টলি ভাগ চলে যাবে। তো আমার তো ভাগ গেলে হবে না, আমার ভাগশেষ রাখার ব্যাপার রয়েছে। তাহলে সেই ভাগ করার পরে আমরা একটা কমন নাম্বার পেয়েছিলাম না যে 8, প্রত্যেক ক্ষেত্রে ওখানটায় ডিফারেন্স বেরোচ্ছিল, এই 8টা এবার এখান থেকে বিয়োগ করব। এর থেকে যদি 8 বিয়োগ করি কত হবে? 8392 হবে। এবার আমাদের দশক স্থান কত সেটাই জানতে হবে। তাহলে আমাদের দশক স্থানে কত রয়েছে? 9। এটার আনসার হয়ে গেল হচ্ছে 9। 161 Kiran has 24 white beads and the Rekam has 18 black beads। একজনের কাছে 24টা সাদা আছে আর একজনের কাছে 18টা কালো আছে। Then they want to arrange the beads in a such a way that each row contains an equal number of beads and each row must contain either only black beads or only white beads. What is the greatest number of beads? সমানভাবে এই বিটস গুলোকে ভাগ করবে। তাই এই সমানভাবে ভাগ করার জন্য এদের কি জানতে লাগবে? গসাগু জানতে হবে। তাহলে 18 আর 24 এর গসাগু কত হয়? 6 হয়। 4 6 24 আর 3 6 18, 162। রবি হ্যাজ এতগুলো এগস উইথ হিম while ভিনিতা হ্যাজ এতগুলো এগস উইথ হার দ্যাট নিডস টু বি প্লেসড ইন এ কার্টুন। এই ডিমগুলোকে একটা কার্টুনেও সাজাতে চাইছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এগস দ্যাট ইচ কার্টুন শুড বি হোল্ড so that the both Ravi as well as Vinita find such cartoons acceptable to use, leaving no empty space nor having any egg unpacked। মানে একটা কার্টুনে টোটাল কতগুলো ডিম ধরবে বা কোন এমন কার্টুন বাজবে যাতে ওরা সব ডিম সাজিয়ে ফেলতে পারে, কোনো ডিম বাকি না থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি, এটা কি করতে হয় না, এদের গসাগু বার করতে হবে। তাহলে এবারে এদের গসাগু বার করি। গসাগুটা এইভাবে বার করে দেখি, এই যে দুটো নাম্বারের শেষে 0 আছে, তাহলে আমাদের যে গসাগু হবে এখানেও 0 মানে 10 এর মাল্টিপল হতে হবে। এই লজিকে অপশন এ আর অপশন সি বাদ হয়ে গেল, পড়ে থাকলো দুটো। এবারে অপশন বি আর ডি এই দুটো দিয়ে আমরা এগুলোকে ভাগ করে দেখবো যে ভাগ যায় কিনা। 0টাকে বাদ দিয়ে দিচ্ছি, 0 তো মানে 170-এও 0 আছে, আবার এখানে দুটো যে ডিমের যে নাম্বারগুলো দিয়েছে সেখানেও 0 আছে, তাহলে 0 আর ধরছি না। 17 দিয়ে ডাইরেক্ট ভাগ করে করে দেখছি। 17 দিয়ে 153কে ভাগ করলে 9 দিয়ে চলে যাবে, 7 নং 63, হাতে 6, 9 আর 6 15 মিলে গেল। তারপরেরটা 17 দিয়ে 2380, এটাকে 17 6 8 4, এবার 4 দিয়ে যাবে, 68 মিলে গেল। 0টা তো ফার্স্টে বাদ দিলাম। এবারে দেখতে হবে যে ডি মানে 340 দিয়ে যায় কিনা। 340 দিয়ে এইটা 0 তো ফার্স্টেই বলেছি বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম। তারপরে দেখি 3 দিয়ে যদি দেখি 3 4 12, হাতে 1, 3 3 9 আর 1 10 দিয়ে হচ্ছে না। 4 দিয়ে 4 4 16, 12 আর 1
13, 136, তাও হচ্ছে না। 5 দিয়ে 4 5 20, হাতে 2, 3 5 15 আর 1 17, তাও হচ্ছে না। মানে 34 দিয়ে 153 কে কাটা যাচ্ছে না। তাহলে অপশন ডি দিয়ে হচ্ছে না, আমাদের পড়ে থাকলো একটাই অপশন, অপশন বি। 163, দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 155, 260 আর 315 লিভ দ্য রিমাইন্ডার 5, 10, 15। তাহলে কোন একটা গ্রেটেস্ট নাম্বার দিয়ে এই তিনটে নাম্বারকে ভাগ করব। ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5, 10 আর 15 করে ভাগশেষ থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু ভাগশেষ থাকবে, তাহলে বিয়োগ করে ফেলি এগুলো। 150 হবে, তারপরেরটা 250 হবে, তারপরেরটা হবে হচ্ছে 15 বাদ দাও, মানে 300 হবে। তাহলে কোন অপশনটা দিয়ে এটা ভাগ যাবে? গ্রেটেস্ট নাম্বার। এখানে সবথেকে বড় নাম্বার কোনটা? 75। কিন্তু এখানে 75 গুণ 2 করলে 150 হবে। কিন্তু 75 এর কোনো নামতায় কিন্তু 250 আসবে না, 300 আসবে না। তাহলে 75 বাদ। 75 এর পরের নাম্বার হচ্ছে গ্রেটেস্ট 50। 50 দিয়ে 50 গুণ 3 150, 50 গুণ 5 250, 50 গুণ 6 3। 164, the smallest 5-digit number that leaves a remainder of 6 when divided by 7। মানে smallest 5-digit নাম্বার দরকার, যেটাকে যখন আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ করলে 6 ভাগশেষ থাকবে। তাহলে এই যে অপশনগুলো রয়েছে, সেই অপশন থেকে যেটা কারেক্ট অপশন, সেখান থেকে 6 বিয়োগ করলে আমার 7 দিয়ে ভাগ চলে যাওয়া উচিত। তাহলে এই 4টে অপশনের মধ্যে সবথেকে ছোট কোনটা? অপশন এ। তাহলে ফার্স্টে এ দিয়েই কাজ করি। 1000 আর 2, 1002 না, 10002। এখান থেকে আমি 6 বাদ দেবো। 6 বাদ দিলে কত পাবো? 3টে 9 আর একটা 4, 9994 পাবো। এবার এইটা যদি 7 দিয়ে ভাগ যায়, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। 194 না, এটা হচ্ছে কত? 9996 হচ্ছে। এবার এই 9996 কে আমরা চেক করব কি 7 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে এই 3 3 করে ভাগ করলাম, এই 9টা রিমেইনিং নাম্বার থেকে বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে? 987। এই 7 এর ডবল 14, এখান থেকে বাদ দেবো, বাদ দিলে হচ্ছে 84। 84 7 দিয়ে ভাগ যায়, তাহলে আমাদের অপশন এ তেই কিন্তু কাজ হয়ে গেল। তাহলে এটার অ্যান্সার অপশন এ 10002। 165, এখানে বলছে দ্য সাম অফ টু নাম্বার ইজ 60 অ্যান্ড দেয়ার এইচসিএফ অ্যান্ড এলসিএম আর 12 অ্যান্ড 72। দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু নাম্বারস। বহুবার করেছি, তা রেসিপ্রোকাল যখনই করতে হয় কি বেরোয় না, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই বেরোয়। এক্স প্লাস ওয়াই আমাদের কত দিয়ে দিয়েছে? এখানটা হচ্ছে 60, আর এক্স ওয়াই মানে এলসিএম আর এইচসিএফ এই দুটোকে গুণ করবো। 12 গুণ 72, 12 দিয়ে এটাকে যাবে, 5 12 60 আর নিচে 72, 5/72, অপশন সি। 166, the sum of two number is 1000 and the LCM হচ্ছে এইটা। টু নাম্বারস আর কত? দুটো নাম্বার বার করতে হবে। কি কি দিয়ে দিয়েছে? দুটো নাম্বারের যোগফল। তাহলে দেখি দুটো নাম্বার যোগ করলে 1500 হচ্ছে কিনা। অপশনে সেই দুটো নিশ্চয়ই রয়েছে। অপশন এতে যে দুটো নাম্বার দিয়েছে সেই দুটো যোগ করলে 1500 হচ্ছে, বিও হচ্ছে, সিও হচ্ছে আর ডিও হচ্ছে। মানে প্রত্যেকটা অপশনে এই লজিক দিয়ে কিছু বার করা যাবে না। তাহলে আমাদের আরেকটা যেটা নাম্বার দিয়েছে এলসিএম, যেটা 16379। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে দুটো নাম্বারের যে ফ্যাক্টরস গুলো রয়েছে সেগুলো গুণ করে আমরা এলসিএম পাই। তাহলে অপশনে সেই ফ্যাক্টরস বা সেই নাম্বারটা থাকবে যেটা দিয়ে আমরা এই এলসিএম কে ভাগ করতে পারবো। তাহলে দেখি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি অপশনে এতে 11। তাহলে এই যে নাম্বার, এটা নিশ্চয়ই 11 দিয়ে ভাগ যাবে। যদি না যায় তাহলে অপশনে হবে না। দেখি যদি যায় কিনা। তাহলে ফার্স্ট হচ্ছে 9 আর 3 12, 12 আর 1 13 আর 6 আর এখানে 7 13। সুন্দর হলো। তাহলে ফার্স্টের যে অপশন এ, এইখানে যে 11 আছে সেই 11 দিয়ে কিন্তু এর এলসিএম কে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা যে অপশনটা খুঁজছি সেটা এই নাম্বারটা হতে পারে। এবারে দেখি বাদবাকি যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোথাও 11 ফ্যাক্টরস রয়েছে কিনা। অপশন বি তে 21, এর মধ্যে নিশ্চয়ই নেই। এই নাম্বারটা 9 আর 4 13, 13 থেকে 7 আর 1 8 বাদ। তাহলে 11 দিয়ে হচ্ছে না। 47 এর মধ্যেও নেই। এখানটায় 4 আর 3 7, 7 থেকে 5 আর 1 6 বাদ, হবে না। এখানটায় 4 আর 7 11, 11 থেকে 4 বাদ দিলে তাও হবে না। 3 আর এখানে 5 আর 1 6, 3 থেকে 6 বাদ, হবে না। তাহলে আমাদের অপশন এই অ্যান্সার। 167, the smallest number which should be subtracted from the smallest number of 4 digits to make it a perfect square number। মানে smallest number which should be subtracted from the smallest number of 4 digit। smallest number of 4 digit কোনটা? এইটা 1000। এর থেকে কত কমাবো? কত কমালে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে এইটার সূত্রে আমি ভাগ পদ্ধতিটাও দেখিয়ে দিই। মানে কোনো নাম্বার সেটা পারফেক্ট স্কোয়ার কিনা এটা ভাগ পদ্ধতিতে কি করে বার করে। তাহলে 1000কে আমরা ভাগ করব 3 দিয়ে। আচ্ছা, তার আগে এরকম পেয়ারিং করতে হয়। এই বাঁ দিক দিয়ে এটা একটা পেয়ার, তার পরের পেয়ারে এইটা। এবারে এই যে 10, এই 10 হচ্ছে, এই 10 এর কাছাকাছি আমরা যাবো। কিভাবে যাবো? না, যেই নাম্বার দিয়ে আমরা ভাগ করব ঠিক সেই নাম্বারটাই গুণ করব। মানে 3 দিয়ে এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 9 হবে। 10 এর কাছাকাছি যেতে পারবো। এখানে কিন্তু 5 দুগুণে 10, ওইটা করলে হবে না। যদি এখানটায় 2 লিখতাম, মানে এইরকম 1000 পেয়ারিং করেছি, এখানে 2 লিখেছি, এবার 5 দিয়ে 5 দুগুণে 10, এটা করলে কিন্তু হবে না। যদি এখানে 2 লিখি তাহলেও কিন্তু এখানে 2 দিয়েই গুণ করতে হবে। তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে 10 থেকে 9 বাদ গেলে এখানে 1। আর এবারে একটা শূন্য না, এই যে পেয়ারটা আছে এই পেয়ারটায় পুরোটাই নামবে। 100 হলো। এইখানে যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলটা এবার এইখানটায় নিয়ে আসবো।
আর যখন নিয়ে আসবো এখানে যে ভাগফলটা ছিল ঠিক তার ডবল মানে দ্বিগুণ বসাবো ৬। এবার ৬ এর পরে এমন কোন সংখ্যা বসালে তার সঙ্গে যাতে সেই সংখ্যা গুণ করে ১০০ র কাছাকাছি যেতে পারি। মানে যদি 61 করি, 61 এর সঙ্গে 1 ই গুণ করব। করলে 61 হবে। আর যদি 62 করি তাহলে এর সঙ্গে ২ গুণ করব। গুণ করলে এটা কত হবে? ১২৪ হবে। আর যদি 63 লিখি তাহলে ৩ দিয়ে গুণ করব। বুঝতে পেরেছো কেসটা? কি বলতে চাইছি? তাহলে আমরা যদি ১ এর বেশি ধরি তাহলে ১০০ ছাড়িয়ে যাচ্ছে। আমাদের তো ছাড়িয়ে গেলে হবে না। আমাদের ১০০০ এর থেকে কম একটা নাম্বার লাগবে। তাহলে এটা ১ দিয়েই হোক। এবার এই যে এখানে একটা বসালাম, এই একটা আবার এখানেই বসে। এটা করলে কত হচ্ছে? 61 বাদ দিচ্ছি কত? ১০০ থেকে 61 বাদ দিলে কত হবে? ৯ আর এখানে হচ্ছে ৩ ৩৯। তাহলে ১০০০ এর থেকে ৩৯ বাদ দিলে আমরা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার পাবো। 168 find the sum of the greatest 3-digit number and the smallest 4-digit number that have 24 as their HCF. তাহলে greatest 3-digit number কত? 999 আর smallest 4-digit number 1000। এবারে বলছে 24 হচ্ছে এদের লসাগু। এমন সংখ্যা খুঁজতে হবে। তাহলে 999 কি 24 দিয়ে ভাগ যায়? সেটা দেখি। ৩ চব্বিশে ৭২, ৪ চব্বিশে ৯৬। ৯৬ হলো তাহলে এখানে ৩ আর ৯। এবারে হবে হচ্ছে ১ দিয়ে ২৪ ভাগশেষ হচ্ছে ৫ আর এখানে ১ ১৫। ভাগশেষ থাকছে তার মানে 999 ২৪ দিয়ে ভাগ যায় না। তাহলে কত ভাগ যায়? 999 থেকে ১৫ বাদ দেবো। ১৫ বাদ দিলে ৪, ৮ আর ৯। 984 এমন একটা ট্রিপল ডিজিটের নাম্বার যেটা কিনা ২৪ দিয়ে ভাগ যায়। এটা হচ্ছে ২৪ দিয়ে ভাগ যাওয়া ট্রিপল ডিজিটের সবথেকে বড় নাম্বার। এবারে ২৪ দিয়ে ১০০০ এর কেসটাকে করি। ৪ চব্বিশে ৯৬, ৪ আর ০। তাহলে ২৪ এককে ২৪ হবে। বিয়োগ করব। বিয়োগ করলে এখানে হচ্ছে কত? ১৬ থাকবে। এই ১৬ ১০০০ থেকে কমাবো। ১০০০ থেকে কমালে কত হবে? 984 হবে। কিন্তু এটা কি 4 ডিজিটের নাম্বার থাকলো? থাকলো না তো। তাহলে কিন্তু আমাদের এখানটায় ২৪ টা নেয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি তাহলে কত হওয়া উচিত ছিল? ৪০ ছিল। তাহলে ২৪ এর তার পরের সংখ্যাটা মানে পরের মাল্টিপলটা ২৪ দুগুণে ৪৮। এবারে যে ভাগশেষটা থাকছে সেটা হচ্ছে -8। এই -8 টা যখন আমি ১০০০ এর সঙ্গে যোগ করব, যোগ করলে ১০০৮ হবে। এই ১০০৮ এইটা কি ২৪ এর মাল্টিপল? তাহলে এই ১০০৮ হচ্ছে ৪ ডিজিটের এমন একটা স্মলেস্ট নাম্বার যেটা ২৪ দিয়ে ভাগ যায়। এবারে বলছে কি না এই দুটোকেই যোগ করে দিতে হবে। যোগ করলে কত পাবো? ৪ আর ৮ ২ ৩ ডিজিট ২ ক জায়গায় আছে? ২ জায়গায়। তাহলে অপশন এ আর অপশন সি বাদ। তারপরে ৮ আর ৪ ১২ হয়েছিল হাতে ১। এই ৮ আর হাতের ১ ৯ ৯২ আচ্ছা ৯২ ২ জায়গাতেই রয়েছে। তাহলে পরের যোগটাও করতে হবে। 1992 অপশন বি। ১৬৯ the sum and the difference between the LCM and HCF of two number are 369 আর 351 respectively. If one number is 72, find the other number. 169 এরটায় বলছে কি LCM plus HCF হচ্ছে 369 আর LCM minus HCF এটা 351। একটা নাম্বার দিয়ে দিয়েছে আর একটা নাম্বার বার করতে হবে। তাহলে এখান থেকে আগে LCM আর HCF টা বার করি। LCM কি করে বার করব? দুটোকে যোগ করব, দিয়ে ভাগ করব। দুটোকে যোগ করলে কত হচ্ছে? ৯ এর ১ এ ১০, হাতে ১, ৬ এর ৫ এ ১১ আর ১ ১২, হাতে ১, ৩ আর ৩ এ ৬ পেয়ে ৭২০। ৭২০ কে ২ দিয়ে ভাগ করলে ৩৬০ হবে। আর HCF কত? দুটোকে বিয়োগ করব। দুটোকে বিয়োগ করলে কত হবে? ৮ আর ১ আর একে ২ দিয়ে ভাগ করব। HCF হচ্ছে ৯। তাহলে LCM পেলাম, HCF পেলাম। আর আমাদের আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে। আরেকটা নাম্বার হচ্ছে ৭২। তাহলে আমাদের আরেকটা নাম্বার কত? যেটা দেয়নি এখানেই করি। ৬০ গুণ ৯ আর নিচে ৭২। এটা দিয়ে এটা কাটলাম ৮। ৮ দিয়ে ৩৬০ কে কাটবো। ৪ ৮ ৩২ আর ৫ ৮ ৪০ ৪৫। ৪৫ হচ্ছে আমাদের আরেকটা নাম্বার। ১৭০ the least number that when divided by 144, 108 আর 72 leaves the remainder 3. ৭২, ১০৮ আর ১৪৪ দিয়ে কোন সংখ্যাকে ভাগ করব? করলে প্রতি ক্ষেত্রে ৩ এর ভাগশেষ থাকবে। তাহলে কি করতে হবে? এই ৩ টার LCM বার করব, সেখান থেকে ৩ বিয়োগ করে দেবো। এটা ওইভাবেও করা যাবে যে অপশন থেকে -3 করব। 3 করলে সেই অপশনটা এগুলোর ফ্যাক্টরস দিয়ে ভাগ যায় তাহলে সেটা আমাদের অ্যান্সার হবে। সেইভাবেও হবে। আর এমনি LCM দিয়েও করা যাবে। ছোট, ছোট নাম্বার LCM দিয়েই করছি। ১২ দিয়ে করি। ১২ ১২ ১৪৪, ১২ ৯ ১০৮, ১২ ৭২, ৩ দিয়ে যাবে। ৩ ৪ ১২, ৯ আর ৩ দুগুণে ৬। এবার যাক ২ দুগুণে ৪ এটা থাকবে। ২ কে ২ কত হচ্ছে? ৩ ১২ ৩৬, ৩৬ দুগুণে ৭২, ৭২ দুগুণে ১৪৪, ৪৪ গুণ ৩, ১৪৪ গুণ ৩ করলে ৩ ৪ ১২। এর সঙ্গে আবার +3 আমাদের করতে হবে। এখানটায় বলেছিল +3 তাহলে ইউনিট ডিজিট 5 হবে। ডিজিট 5 কোন অপশন? অপশন বি। ১৭১ এখানে বলছে হাউ মেনি নাম্বারস ফ্রম ২৫০ টু ১০০০ আর এক্সাক্টলি ডিভিজিবল বাই ৫, ৬ আর ৭। ২৫০ থেকে ১০০০ এর মধ্যে এমন কতগুলো নাম্বার আছে যেগুলো ৫, ৬ আর ৭ প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। প্রত্যেকটা দিয়ে ভাগ যাওয়া মানে এদের লসাগু দিয়ে ভাগ যাওয়া। এবার ৩ টে নাম্বারের মধ্যে কোনো কিছু কমন নেই। তাহলে এর যে গুণফল সেটাই হবে হচ্ছে এদের লসাগু। তাহলে এদের লসাগু কত? ৫, ৬ ৩০ আর ৭ মানে ২১০। ২১০ হচ্ছে এদের লসাগু।
আমাদের যে রেঞ্জ দিয়েছে সেটা কত? 250 থেকে 1000। তাহলে 1 থেকে 250 পর্যন্ত কতবার ভাগ যাবে? 210 আছে মানে একবার যাবে। আর 250 থেকে 1000 এর মধ্যে কবার যাবে? টোটাল 1 থেকে 1000 পর্যন্ত যা যাবে তার থেকে এই একটা বাদ দেবো। তাহলে প্রথমে 1 থেকে 1000 পর্যন্ত এই ক্যালকুলেশনটা করি। 4 দিয়ে যাবে। 0, 4, 4 দুগুণে 8। ভাগশেষ যা থাকে থাকুক। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত এরকম 4 খানা সংখ্যা পাবো, সেইখান থেকে আমরা 1 কমিয়ে দেবো। আমাদের অ্যান্সার 3। 172, the LCM of two number is 156 and their HCF is 26. If the difference between the two number is also 26, then the sum of the number is HCF বলে দিয়েছে 26। তাহলে দুটো নাম্বারের মধ্যে বিয়োগফল কত? 26 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান 26। এই 26 কেটে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই এটা সমান সমান কত হতে হবে? 1 হতে হবে। আর কি বলে দিয়েছে না এলসিএম হচ্ছে 156। এলসিএম মানে 26 ওয়াই এটা সমান সমান 156। 26 এর পাশে ভাগ হবে, ভাগ হলে কত হচ্ছে? এক্স ওয়াই সমান সমান 6। তাহলে এমন কোন দুটো নাম্বার আছে যে দুটোকে গুণ করলে 6 হয়? 3 আর 2। আবার সেই দুটোকেই বিয়োগ করলে 1 হয়। তাহলে এক্স এর জায়গায় 3 আর ওয়াই এর জায়গায় 2 পেলাম। এবার আমাদের বার করতে কি বলছে? দ্য সাম অফ দ্য নাম্বারস, দুটো নাম্বারের যোগফল। তাহলে দুটো নাম্বার হচ্ছে 26 কমন থাকলো আর ভিতরের মধ্যে 3 প্লাস 2 এই দুটোকে যোগ করবো। এখানে হচ্ছে 5, 5 6 30। 0 দিয়ে কোন অপশন? অপশন ডি। 173, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ when increased by 3 is divisible by, এই যে যেগুলো দিয়েছে সেটা। মানে এমন একটা স্মলেস্ট নাম্বার বার করতে হবে, সেই নাম্বারটাকে যখন 3 দিয়ে যোগ করে দেবো, যোগ করলে 27, 35, 25 আর 21 প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। তাহলে অপশন টেস্ট করেই করবো, মানে অরিজিনাল যে অপশন তার সঙ্গে +3 করবো, 3 করলে সেই নাম্বারটা এইগুলো দিয়ে ভাগ যাবে। তবে শুরু করবো আমরা কোনটা দিয়ে? না স্মলেস্ট দিয়ে। এই যে এখানে বলে দিয়েছে স্মলেস্ট নাম্বার, তাহলে এই 4টা অপশনের মধ্যে স্মলেস্ট কোনটা? অপশন বি। তাহলে অপশন বি হচ্ছে 317। 317 এর সঙ্গে আরো যখন 3 যোগ করবো, 3 যোগ করলে কত হবে? 320। আমাদের যে নাম্বারগুলো দিয়েছিল যেগুলো দিয়ে ভাগ যাওয়ার কথা সেখানে হচ্ছে 27, 35, 25 আর 21। 21 এর মধ্যে দুটো নাম্বার রয়েছে মানে 3 আর 7। আর আমাদের অপশনে 320 বেরিয়েছে মানে 3 আর 2। এইগুলো যোগ করলে কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে অপশন বি বাদ। তাহলে 317 এর পরে তারপরের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 4722। তাহলে অপশন ডি তে 4722 প্লাস 3 করলে কত পাবো? 4725। এটা কি 3 দিয়ে যাবে? 4 আর 5 এ 9, আবার 7 আর 2 এ 9 যাবে। আবার ওই যে 21, 21 মানে 3 আর 7, 3 দিয়ে দেখলাম, 7 দিয়ে দেখি। এই 4টা এখান থেকে বিয়োগ দেবো। বিয়োগ দিলে কত পাবো? 721। 1 এর ডবল বাদ দিই। 1 এর ডবল করলে 2 হবে, করলে 70। 70 7 দিয়ে যায়, তার মানে এটা 7 দিয়ে যাচ্ছে। আমাদের আর কি কোনো নাম্বার বাকি থাকছে চেক করা? 27 এর মধ্যে 3 আছে আর 9 আছে। অপশন ডি 9 দিয়ে ভাগ যায়, 3 দিয়েও যায়। 35 এর মধ্যে 5 আছে আর 7 আছে। আমাদের যে নাম্বার 4725 ইউনিট ডিজিট 5, তাহলে এটা 5 দিয়ে যাবে। 7 দিয়ে তো চেকিং হয়ে গেল। তার মানে আমরা সবকিছু ডিভিজিবিলিটি চেক করে ফেললাম। তো এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি দুটো অপশন টেস্ট করার দরকার নেই, তার কারণ আমরা স্মলেস্ট খুঁজছিলাম, আমরা ছোটোর দিক থেকেই চেক করতে করতে এগিয়েছি। 174, the sum of two positive number is 384 and their HCF is 24. How many pairs of such numbers can be formed? খুবই সোজা, দুটো নাম্বারের যোগফল 384। তার মানে 24 কমন নিলাম, এখান থেকে x প্লাস ওয়াই সমান সমান 384। 24 দিয়ে এটা ভাগ যাবে, ভাগ গেলে কত হচ্ছে? 24 একে 24 আর 14 144। 6 দিয়ে যাবে 16, তার মানে x প্লাস ওয়াই সমান সমান 16। তো এরকম কতগুলো পেয়ার হতে পারে? 1 আর 15 একটা হতে পারে, 2 আর 14 হবে না, 3 13 হবে, 4 আর 12 হবে না, 5 আর 11 হবে, 7 আর 9 হবে। এই 4টে পেয়ারই পসিবল। 175, the HCF of two number is 6 and LCM is 84. One of these numbers is 42. একটা নাম্বার দিয়ে দিয়েছে, তাহলে সেকেন্ড নাম্বার কত? তাহলে 84 into 6 by 42 হবে। 42 দিয়ে 84 কাটলাম 2, 6 দুগুণে 12 আর একটা নাম্বার। 176, the sum of two number is 20, the sum of two number is 288. Their HCF is 16. How many pairs of such number can be formed? তাহলে 16 x plus y সমান সমান 288। দিক দিয়ে 16কে কাটবো, 16কে কাটলে আমরা কত পাবো? এখানটা হচ্ছে 1 আর 8 দিয়ে যাবে, মানে x প্লাস ওয়াই করলে 18 হবে। এরকম কখন কখন সম্ভব? 1 আর 17, তারপরে হবে 5, 7 আর 11, তিনটে পেয়ারই সম্ভব। 177, find the sum of the numbers between 400 and 500 such that when 8, 12 and 16 divide them it leaves 5 as a remainder in, তার মানে 400 থেকে 500 এর মধ্যে এমন নাম্বারগুলোকে খুঁজে বার করতে হবে যেগুলো 8, 12 আর 16 দিয়ে যখন ভাগ করব প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। তাহলে প্রথমে কি করতে হবে না এই যে তিনটে নাম্বার 8, 12 আর 16 এর লসাগু বার করতে হবে। 8, 12 আর 16 এর লসাগু কত হবে? 48। 48 8 দিয়েও কাটে, 12 দিয়েও কাটে, আবার 16 দিয়েও কাটে। 48 হলো। তাহলে 48 যোগ 5 এটা হচ্ছে ফার্স্ট সাচ পসিবল নাম্বার। কিন্তু আমাদের যেতে হবে কোথায়? না 400 থেকে 500 এর মধ্যে। 48 এর এমন এমন মাল্টিপল নেব যেগুলো 400 আর 500 এর মধ্যিখানে আসে। তাহলে 48 গুণ 10
এটা করলে কত হয়? 480 এই রেঞ্জের মধ্যে চলে আসবে। 10 দিয়ে গুণ করা খুবই সহজ, সেজন্য 10 দিয়ে ফার্স্টেই চেক করলাম। কিন্তু 48 গুণ 11 যেই করব 500 ছাড়িয়ে যাবে। তাহলে ওর থেকে কমে থাকতে হবে। ওর কমে কত? 48 গুণ 9, 48 গুণ 9 করলে কত হবে? 8 নং 72, হাতে 7, 4 নং 36, 36 এর সাথে 43, 9 দিয়ে হলো। তাহলে 48 গুণ 8 যদি করি, 8 দিয়ে করলে কত হবে? 8 8 64, হাতে 6, 4 8 32 আর 6 38। তাহলে আমরা দুটো নাম্বারই পেলাম। এই দুটো নাম্বারকে যোগ করব। ইউনিট ডিজিট 2 সবকটাতেই আছে। 8 আর 3 এ 11, শেষের দুটো সংখ্যা হচ্ছে 12, অপশন ডি। 178, the HCF of two number is 15 and their LCM is 2 to 5. One of the number is 45. তাহলে আরেকটা নাম্বার কত? তাহলে কি করব? না 15 গুণ 225 ভাগ 45 হবে। তাহলে 15 দিয়ে এই 45 কে কাটলাম, 3 পাবো। এই 3 দিয়ে একে কাটলে কত হবে? 3 7 21। ও কাটাকাটির দরকারই নেই। এই যে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। 179, 5 bells commence tolling together and toll at intervals of 2 4 6 8 20 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়? এগুলো দিয়েছে তার লসাগু বার করব। 2 4 6 8 আর 20, 2 দিয়ে করব, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 আর এখানে হচ্ছে 10, আবার 2 দিয়ে যাবে। 1 থাকলো, এখানে 1 থাকবে, 2 এখানে 5। এই 5 আর 2 গুণ করলে 10 হবে, 6 6 দুগুণে 12। 120 হচ্ছে এর এলসিএম। 120 সেকেন্ড, 120 সেকেন্ড মানে 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে 2 মিনিট হচ্ছে এদের এলসিএম। এবার আমাদের টোটাল ইন্টারভ্যাল কত? 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে কতবার বাজবে? 30 ভাগ 2 মানে 15 বার বাজবে। আর কি হবে? না প্রথমে যেটা বেজেছিল সেটাও কাউন্ট করতে হবে। এখানে বলছে ইন 30 মিনিটস, মানে ফার্স্টে একবার বেজেছে, তারপরে ওইখান থেকে ফার্স্টে একবার বাজলো, ওখান থেকে 30 মিনিটস চালু হয়ে গেল। তাহলে প্রথমেরটাকেও অ্যাড করতে হবে। 15 যোগ 1, 180। Since the HCF of 48, 144 is 48, therefore the LCM of 48 and 144 is, দুটো নাম্বার, একটা নাম্বার হচ্ছে 48 আর 144, এই দুটো নাম্বারের গসাগু হচ্ছে 48। তাহলে এই দুটো নাম্বারের লসাগু কত? দুটো নাম্বারের গসাগু 48, তাহলে নিশ্চয়ই 144 কেও ভাঙতে পারবে। ফ্যাক্টরাইজেশন করি, তাহলে 48 এখানে থাকলো, এটা HCF, এটা 1 দিয়ে যাবে আর এটা কত? 3 দিয়ে যাবে। তাহলে 48 into 3, এটাই আমাদের অ্যান্সার। করলে কত হবে? 144। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, নাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছিল একটা নাম্বার 48, তাহলে ওর এলসিএম কত হবে? 44ই হবে। 181, 181 নম্বরে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস বিটুইন 400 and 600 such that when they are divided by 6, 12 and 16 there will be no remainder. মানে 400 থেকে 600 এর মধ্যে আমাদের সেই নাম্বারগুলোকে বার করতে হবে যে নাম্বারগুলো 6, 12 আর 16 প্রত্যেকটা দিয়ে ভাগ যায়। তো সেই নাম্বারগুলো বার করে এগুলোর যোগফল কত হবে সেটাই আমাদের জানতে চাইছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? না এই যে 3টে নাম্বার, এই 3টে নাম্বারের এলসিএম বার করে নিতে হবে। 6, 12 আর 16 দিয়ে যাবে 3 6, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে করি, থাকলো 2 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 3 দিয়ে 3 একে 3, এখানেও 1, এখানে 4, কত হলো? 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, এর এলসিএম হচ্ছে 48। তাহলে এই 48 এর মাল্টিপল আমাদের কোন রেঞ্জের মধ্যে লাগবে? না 400 থেকে বড় হবে আর 600 থেকে ছোট হবে, এরকম হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা খুব সহজে একটা নাম্বার পাবো, সেটা হচ্ছে 48 into 10। এটা করলে 480 পাবো। 448 গুণ 9 করি, 9 করলে দেখি কত হয়? 8 নং 72, 7 নং 36, এর সাথে 43। 432 এর থেকে যদি আরো 48 বাদ দিই, মানে 48 into 8 করি, তাহলে সেটা 400 থেকে কমে যাবে, আমাদের রেঞ্জের থেকে বেরিয়ে যাবে। এবারে এইদিকে এগোই, 48 গুণ 11, 480 সঙ্গে আরো 48 যোগ করলে হয়ে যাবে 8, 8 আর 4 12, 2 হাতে 1, 4 একে 5, 528। আরেকটা 48 into 12 যদি করি তাহলে কত হবে? এর সঙ্গে আরো 48 যোগ হবে, 8 আর 8 16 হাতে 1, 4 2 6 একে 7 আর এখানে হচ্ছে 5। এবারে 48 into যদি 13 করি তাহলে 76 এর সঙ্গে আমাকে 48 যোগ করতে হবে। যোগ করলে কিন্তু সেটা 600 বেশি হয়ে যাবে। আমাদের তো সেইগুলো নিলে হবে না। তাহলে এই 400 থেকে 600 র মধ্যে আমরা যে নাম্বারগুলো পাবো সেই কটা হচ্ছে এই 4টে। এইগুলো 6, 12 আর 16 প্রত্যেকটা দিয়েই ভাগ যায়। তাহলে এইবারে আমাদের বলেছে কি এই কটার যোগফল কত সেটা বার করতে। 8 আর 2 10 আর 16, 6 দু জায়গায় রয়েছে, 8 আর 2 10, আবার এই 7, এই 3 10, 20, 20 আর 1 21, শেষে 16, 16 হবে কোনটায়? অপশন ডি। 182, the least number which should be added to 4707 so that the sum is exactly divisible by 4, 5, 6 and 8. মানে এই 4707 এর সঙ্গে আর কত যোগ করব? যোগ করলে সেই নাম্বারটা সবকটা দিয়েই ভাগ যাবে। তো এই নাম্বারের সঙ্গে কারেক্ট অপশন যেটা সেটা যদি যোগ করি, যোগ করলে সবকটা দিয়ে ভাগ চলে যাবে। 4 দিয়ে ভাগ যাবে, তা 4 দিয়ে ভাগ দিতে গেলে কি হবে? শেষে জোড় সংখ্যা লাগবে। আমাদের যে অপশনগুলো দিয়েছে প্রত্যেকটাতেই শেষে 3 আছে, তাহলে 3 আর 7 যোগ করলে শেষে 0 হবে, 0 হলে 2 দিয়ে যাবে, শেষে যদি 0 হয় তাহলে 5 দিয়ে যাবে। আমাদের বলেছে কি না লিস্ট নাম্বার কোনটা, তাহলে লিস্ট নাম্বার কোনটা সেইটা দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। 63, 63 যদি এর সঙ্গে যোগ করি, যোগ করলে কত হচ্ছে? শেষে 70 হবে। 70 কি 4 দিয়ে যায়? যায় না, অপশন এ বাদ।
অপশন বিতে হবে ৭৩ যোগ করলে ৮০, ৮০ ৪ দিয়ে যায় আর শেষে শূন্য আছে ৫ দিয়ে যাবে, ৫ দিয়ে তো সবকটাই যাবে যেহেতু সবকটার শেষে শূন্য আসবে, তাহলে ৭৩ যোগ করলে পুরো নাম্বারটা কত হবে 4780, শেষে 80 হবে, শেষে 80 হলে ৪ দিয়ে যাচ্ছে, ৮ দিয়ে যায় কিনা দেখি, ৮ নং ৭২, ৬ আর ০ ষাট, যাবে না, ৮ দিয়ে হচ্ছে না, তো অপশন বিও বাদ হয়ে গেল। তারপরে 83 যোগ করলে কত হবে 4790, শেষে ৯০, ৪ দিয়ে যাবে না, অপশন সিও বাদ হয়ে গেল, পড়ে থাকলো অপশন ডি, এটাই নিশ্চয়ই হবে 183. The LCM of two number is 91 times their HCF. The sum of the HCF and LCM is 2760. If one of the number is 10, find the other number. The other number বার করবো কি করে? আমরা কি জানি লসাগু গুণ গসাগু ভাগ একটা নাম্বার, এটা করলে আমরা যে নাম্বারটা বার করতে চাইছি সেটা পাবো। তাহলে আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে LCM হচ্ছে 91 টাইমস অফ HCF, আর একটা কি দিয়েছে না সাম অফ HCF and LCM, তাহলে LCM কত 91H আর HCF H, এটা সমান সমান 2760, তাহলে এখান থেকে H সমান সমান আমরা পেয়ে যাবো এখানে 91 আর এখানে 1 যোগ করলে 92 হবে, সেই 92টার পাশে ভাগ করে দেবো, 2760 কে 92 দিয়ে ভাগ করবো, এটা 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 নং 27, একটা শূন্য থাকলো 30, তার মানে HCF বেরোলো 30। এবার আমরা আদার নাম্বার খুব সহজেই বার করতে পারবো। আদার নাম্বার কত হবে তাহলে, HCF হচ্ছে 30 আর LCM হচ্ছে HCF এর 91 গুণ, আমাদের যে একটা নম্বর দিয়ে দিয়েছে সেই নম্বরটা হচ্ছে 210, এই শূন্য কাটলাম, 3 দিয়ে এটাকে কাটলাম, 3 সাথে 21, 7 দিয়ে এটা কাটলাম, 7 একে 7 আর 3 সাথে 21, 3 আর 13 39, 390, 184. The largest number which divides 55, 72 and 123, leaving the remainder 3, 7 and 6. তাহলে এরকম হলে কি করি, আমরা প্রত্যেকটার থেকে এর যা যা রিমাইন্ডার সেগুলো বাদ দিয়ে দিই, 72 থেকে 7 বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে 65 হবে, আর 123 থেকে 6 বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে 117 হয়ে যাবে। এবারে এই প্রত্যেকটা নাম্বারই 13 দিয়ে ভাগ যায়, তাহলে এর HCF কত হবে 13। 185, the least number that is divisible by all the numbers from 2 to 10, 2 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে এমন লিস্ট নাম্বার কত, তাহলে সেটার মাল্টিপল, এটা মুখস্থ টাইপেরও বলতে পারো, বার করেও দেখবে, এটা হবে হচ্ছে 2520, সহজ, 2 থেকে 2 3 4 5 6 7 8 9 10 এই সব কটা নাম্বারের এলসিএম বার করতে হবে, এলসিএম বার করে একটা প্রসেস, আর নাহলে ডিভিজিবিলিটি চেক করবে, ডিভিজিবিলিটি চেক করেও তুমি নাম্বার অ্যান্সারটা বার করতে পারবে। 186, find the smallest number by which 720 should be multiplied so that the product becomes a perfect square. এখানে 720 সঙ্গে আর কত গুণ করব, গুণ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। এখানে আছে 720, 720 মানে 8 নং 72 গুণ 10, 8 মানে কত 4 গুণ 2, এই 9টা ছিলই, আর এই 10 মানে 2 গুণ 5, 4 একটা স্কোয়ার নাম্বার, 9 একটা স্কোয়ার নাম্বার, এই 2 আর 2 মিলে একটা স্কোয়ার হয়ে গেল, 5 এর কোনো পার্টনার নেই, তাহলে এর সঙ্গে 5 গুণ করতে। 187, the LCM of two number is 24 times their HCF. The sum of HCF and LCM is 750. If one of the number is 90, then find the other number. তো আগেই করলাম এই অঙ্কটা, LCM হচ্ছে 24 times of H plus HCF, এটা সমান সমান 750, তাহলে H সমান সমান কত 750 ভাগ 24 আর এখানে 25, 25 দিয়ে ভাগ করবো, 25 3 75, HCF বেরোলো হচ্ছে 30, তাহলে আদার নাম্বার কত বেরোবে আমাদের HCF 30, LCM 30 into 24 আর আদার নাম্বার হচ্ছে 90, 30 দিয়ে এটা কাটলাম, আবার 3 দিয়ে এটাকে কাটলাম 10, মানে 240 হচ্ছে আমাদের অ্যান্সার। এইখানটায় আমাদের টাইম কনজিউমের একটা ব্যাপার থাকবে, তোমাদের বেশি টাইম লেগে যাবে, কেন লেগে যাবে সেটা বলে দিচ্ছি। এখানে যখন H এর মান বার করবে 30, তোমরা আবার এখান থেকে লসাগু কত 30 গুণ 24, এইটা আবার আলাদা করে বার করতে যাবে, এখানে গুণ করে বার করবে 720, এই 720 টাকাই আবার এখানে বসাবে, মানে একবার HCF বসাবে, আবার 720 বসাবে, আর নিচে 90 বসাবে, বসিয়ে এই 30 দিয়ে 90 কাটবে 3 হবে, আবার এই 3 দিয়ে 720 কে কাটবে, তাহলে আমাকে যে নাম্বারটা কাটতেই হবে সেই নাম্বারটাকে আমি ফালতু গুণ করতে যাবো কেন। নেক্সট কোয়েশ্চেন 188, the LCM and HCF of two numbers are 1920 and 16 respectively. If one of the number is 240, then find the other number. তাহলে কি করতে হবে 1920 into 16 divided by 240, এই শূন্য কেটে দিলাম, 24 দিয়ে এটাকে কাটবে, 8 দিয়ে কাটবে, তাহলে 16 গুণ 8, 8 এ 48, ইউনিট ডিজিট 8, কোনটা আছে অপশন এ। 189, there are 4 table clocks, they ring every 10 minutes, 15 minutes, 20 minutes, 25 minutes respectively. They all ring together at 10 AM, then at what time will they ring together again? 10টার পরে আবার কখন একসাথে বাজবে, তাহলে কি করতে হয়, এটা এই যে নাম্বারগুলো দিয়েছে এগুলোর আমরা আগে লসাগু করে নেবো, 10 15 20 আর 25, 5 দিয়ে যাক, 5 দুগুণে 10, 3 4 5 এবার 2 দিয়ে 2 একে 2 থাকলো 4, এখানে 5, এটা দিয়ে 10 করবো আর এটা দিয়েও 10 করবো, 10 10 100 আর এই 3 300, মানে 300 মিনিট হচ্ছে লসাগু। 300 মিনিট মানে যখন 60 দিয়ে ভাগ করবো, ভাগ করলে কত পাবো 5, 5 হচ্ছে 5 ঘন্টা, তাহলে
সকাল 10টা বেজেছিল, 10টার সঙ্গে আরো 5 ঘন্টা যোগ করলে কত হবে? 15 আওয়ার্স। 15 আওয়ার্স মানে 3টে। 190 দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ ডিভিজিবল বাই 15, 20, 25 আর 45। দুভাবে করা যাবে। এই নাম্বারগুলোর এলসিএম বার করব, বার করে এই এলসিএম দিয়ে এই নাম্বারকে ভাগ করব। হয় ভাগ মিলবে, নাহলে কোনো ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটা বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে আমরা যে নাম্বারটা চাইছি গ্রেটেস্ট নাম্বার সেটা পেয়ে যাবো। কিন্তু এইটা না করেও ডিভিজিবিলিটি রুল দিয়ে করা যাবে। আমরা যে নাম্বারটা খুঁজছি সেই নাম্বারটা 15 দিয়ে, তার মানে নাম্বারটা 3 আর 5 এই দুটো দিয়ে ভাগ যেতে হবে। তাহলে প্রত্যেকটা নাম্বারের শেষেই কিন্তু 0 আছে, আর প্রত্যেকটা নাম্বারের মধ্যেই 9 আছে। তাহলে 3 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে। আমরা খুঁজছি কি? গ্রেটেস্ট নাম্বার। তাহলে এই যে নাম্বারগুলো দিয়েছে এর মধ্যে সবথেকে গ্রেটেস্ট কোনটা? অপশন এ। 15 দিয়ে তো অপশন এ মিললো। এবারে আমাদের এর মধ্যে একটা 20 আছে। 20 মানে এই সংখ্যাটা 4 দিয়ে আর 5 দিয়ে যাবে। 5 দিয়ে আর চেক করবো না, 5 এর কন্ডিশন সব জায়গায় ম্যাচ করছে। 4 দিয়ে দেখি যায় কিনা। শেষে 90। 90 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে অপশন এ বাদ। এর পরের যে বড় নাম্বার সেটা হচ্ছে অপশন সি, 9900। এখানে 15 দিয়ে ভাগ যাওয়ার কন্ডিশন ম্যাচ করছে। শেষে 0 আছে, 5 দিয়ে যাবে, আর দুটো 9 আছে মানে 3 দিয়েও যাবে। এবারে এই 4 এর কন্ডিশনটা দেখি। শেষে দুটো 0 আছে। তো 0কে দিয়ে তো যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায়, মানে 4 দিয়েও ভাগ করা যাবে। তাহলে 4 এর সংখ্যাটাও মিলে গেল। 5 আগেই মিলে গিয়েছিল। 25 এর মধ্যে দুটো 5 আছে, 5 এর কন্ডিশন চেক হয়ে গেছে। আর 45 মানে 5 নং 45, মানে একটা 9 দিয়ে ভাগ যাওয়ার ব্যাপার আছে। তাহলে এখানে দুটো 9 আছে, এই 9 গুলোও ভাগ চলে যাবে। তাহলে অপশন সিতেই আমাদের সবকিছু ম্যাচ করে গেল। 191 the LCM and HCF of 36 and n are 9 and 180 respectively. n is equal to, n এর মান কত বার করতে হবে। তাহলে আমাদের লসাগু গুণ গসাগু ভাগ একটা নাম্বার, এটা করলেই হয়ে যাবে। 4 নং 36, আর এটাকে 4 দিয়ে ভাগ করবো। 4 4 16, 4 দিয়ে কোন অপশন আছে? অপশন সি। 192 ডিটারমাইন দ্য এলসিএম অফ, এই যে ফ্র্যাকশন দিয়েছে এর এলসিএম বার করতে হবে। ফ্র্যাকশনে যখন এলসিএম করব, উপরের পার্টের কি করব আমরা? এলসিএম করব। 2, 4, 8 আর 10 এর এলসিএম কি হবে? 40 হবে। নিচের এইচসিএফ করব। 3, 9, 15, 21, কমন কি? 3, তাহলে 40/3। 193 find 3 numbers such that the ratio is 3:4:5 and their HCF is 7. 3টে নাম্বার তার রেশিও দিয়ে দিয়েছে 3:4:5 আর তাদের HCF দিয়ে দিয়েছে। এবারে বলছে কি 3টে নাম্বার বার করো। তো 7 সবকটার সঙ্গে গুণ করব, গুণ করলেই নাম্বার পেয়ে যাবো। প্রথম নাম্বারটা কি? 7 গুণ 3 মানে 21 হবে। 21 কোথায় আছে? অপশন সি। আর কিছু দেখবো না, আর 21 নেই তো কোথাও। 194 determine the smallest number which when divided by 12, 16, 20, 25 and 30 leaves the same remainder 3 in each case. মানে আমরা এখান থেকে এমন একটা স্মলেস্ট নাম্বার বার করব, এই যে 4টে অপশন এর মধ্যে সেইটা আছে, সেটাকে যখন 12, 16, 20 আর 25 আর 30 এই দিয়ে ভাগ করব, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 করে ভাগশেষ থাকবে। তাহলে ডিভিজিবিলিটি রুল দিয়ে করা যাবে, আবার এলসিএম দিয়েও করা যাবে। অনেকবার ডিভিজিবিলিটি রুল দেখালাম, এখানটায় আরেকবার এলসিএম রুলটা দেখিয়ে দিই। 12, 16, 20, 25, 30 আমি এলসিএম রুল দিয়ে করছি, তোমরা ডিভিজিবিলিটি রুলটা দিয়ে চেষ্টা করবে। ডিভিজিবিলিটি রুলটা কিরকম না, এখানে বলেছে না স্মলেস্ট, স্মলেস্ট কোনটা? স্মলেস্ট হচ্ছে ফার্স্টে অপশন হচ্ছে এ ট্রাই করবে। তাহলে 1023, এখান থেকে 3 বাদ দেবে। তা 3 বাদ দিলে তাহলে আমাদের ভাগটা মিলে যাওয়া উচিত। তারপরে ডিভিজিবিলিটি রুল চেক করবে, চেক করে আমাকে বলবে, কমেন্টে বলবে যে পারলে কি পারলে না। কোশ্চেন নাম্বার মেনশন করে বলবে। 4 দিয়ে করি, 3 4 12, 4 4 16, 4 5 20, 25 থাকলো, আর এখানে 30। 5 দিয়ে করি, 3 থাক, 4 থাক, 5 1 5, 5 5 25, 5 6 30, 3 দিয়ে করি, 3 1 3, 4 থাকলো, 1 5 থাকলো, 6। এবার 2 দিয়ে করবো, 1 2 1 5 1। এই 5 আর 2 10 হবে, এই 5 আর 2 10 হবে, তাহলে 10 10 100, 3 4 12, তাহলে 1200 হলো। 1200 হচ্ছে এমন একটা নাম্বার যেটা এর প্রত্যেকটা দিয়েই ভাগ চলে যাবে। তো আমাদের 3 ভাগশেষ করতে হবে। তাহলে নাম্বারটা 1200 + 3, 1203 হবে। 195 what will be the smallest number which on adding 25 to it is exactly divisible by 25, 36 আর 40। কোন স্মলেস্ট নাম্বারের সঙ্গে আরো যদি 25 যোগ করি, যোগ করলে সেই নাম্বারটা 25, 36 আর 40 এর প্রত্যেকটা দিয়েই ভাগ যাবে। তাহলে এক্ষুনি এলসিএম মেথড দেখালাম, এবার এটা ডিভিজিবিলিটি রুল দেখাই। তাহলে যে অপশনগুলো রয়েছে সেই অপশনের সঙ্গে যখন আমরা 25 যোগ করব, যোগ করলে সেটা 25, 36 আর 40 এর প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। আমাদের বার করতে বলেছে কি স্মলেস্ট নাম্বার। তাহলে যে অপশনটা স্মলেস্ট সেটা দিয়ে শুরু করব। 25 এর সঙ্গে আরো 25 যোগ করব, যোগ করলে 50 হবে। তো 50 25 দিয়ে কাটবে, 36 দিয়ে কাটবে? কাটবে না। অপশন বি বাদ। অপশন এ, এখানে 222 আছে, তাহলে এটা হয়ে যাবে 2250 হবে। 2250 হলে এটা 25 দিয়ে কাটবে, কিন্তু আমাদের আরেকটা যে নাম্বার 36, তার মধ্যে একটা 4 আছে না, 4 নং 36, এই 4 দিয়ে কি 50 কাটবে? কাটবে না। তাহলে অপশন এও বাদ হয়ে গেল। এবার অপশন ডি, এর সঙ্গে যখন আমরা 25 যোগ করবো, এটা হয়ে যাবে 3600। 3600 মানে এটাকে যদি এইভাবে লিখি, মানে 36 গুণ 100 লিখতেই পারি। তাহলে এই 100কে 25 দিয়ে কাটা যাবে। তারপরের নাম্বারটা হচ্ছে 25 এর পরে এইখানটা 36, এই যে 36টাকে 36 দিয়ে কাটতে পারবো।
আর যে নাম্বার ছিল 3600 এটাকে 40 দিয়েও কাটতে পারবো। 40 মানে 4 গুণ 10, এই 10 দিয়ে এই 0 কাটবো আর এই 4 দিয়ে 36 কে কাটবো, 4 নং 36। তার মানে আমাদের সব কন্ডিশন অপশন ডি তে ম্যাচ করছে। এটাই আমাদের অ্যান্সার। 196, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। একটু আগেই করেছিলাম, মানে এইটা 185 তে যে কোশ্চেনটা ছিল সেইটাই, এখানে অন্যভাবে বলেছে। এখানে কি বলছে, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। তাহলে ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার কি, 1 2 3 4 5 6 7 8 9 and 10। তাহলে ওর লসাগু করতে হবে, লসাগু করে বার করবে, আর না হলে ডিভিজিবিলিটি রুল চেক করবে। চেক করলে অ্যান্সার হবে হচ্ছে এইটা 520। 197, the least number that should be added to 5474 so that the number is exactly divisible by 3 4 6 8। 5474 এর সঙ্গে আর কত যোগ করব, যোগ করলে সেটা 3 4 6 8 প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। দুভাবে করা যাবে, একটা ডিভিজিবিলিটি রুল আর একটা হচ্ছে এলসিএম মেথডে। ডিভিজিবিলিটি রুলটা দেখি, 5474 এর সঙ্গে আর কত যোগ করব। প্রথমে আছে 3, 3 দিয়ে জন্য 5 আর 4 9 বাদ হয়ে গেল, 7 আর 4 11, এর ডিএস হচ্ছে 11। 11 কি 3 দিয়ে যাবে, যাবে না। তাহলে কোন অপশনটা যোগ করব, যোগ করলে এটা 3 দিয়ে যাওয়ার মতো হয়ে যাবে। 11 মানে এর ডিএস লাস্টটা কত হবে না, 2 হবে। অপশন এ যদি হয় তাহলে 3 আর 2 এ 5, 5 আর 2 যোগ করলে 7 হবে, হবে না। 4 আর 2 এ 6, এই 6 আর 2 এ 8 হবে, এটাও হবে না। অপশন সি 2 2 এ 4, 4 আর এই 2 6, এটা যোগ করলে 3 দিয়ে যাবে। তাহলে অপশন সি অনুযায়ী কত হচ্ছে নাম্বারটা, 5474 প্লাস 22, মানে এর সঙ্গে আরো 2 আরো 22 যোগ করবো, 6 আর এখানে হবে 9, 5496। তাহলে 5496 এটা তো 3 দিয়ে যায়, আমরা চেক করে নিলাম। এবার 4 দিয়ে কি যায়, শেষে 96 আছে, 96 তো 4 দিয়ে যায়, তাহলে 4 এর চেকিং হয়ে গেল। 6 6 মানে 2 গুণ 3, শেষে জোড় সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাবে, আর 3 এর চেকিং হয়ে গেল মানে 6 দিয়েও হবে। 8 দিয়ে 496 কে 8 দিয়ে ভাগ করতে হবে, তো 6টা 48, হাতে 1 আর এই 6 16, তাহলে 8 দুগুণে 16, মানে এই নাম্বারটা প্রত্যেকটা নাম্বার দিয়েই ভাগ যাচ্ছে, তাহলে এই নাম্বারটা হওয়ার চান্সেস রয়েছে। এবার অপশন ডি দেখি, এই অপশন ডি কেন চেক করতে হচ্ছে, আমাদের বলেছে কি লিস্ট নাম্বার 22 থেকে তো 21 ছোট, ওই জন্য 21টাও চেক করতে হবে। 21 এর ডিএস হচ্ছে 3, এই 3 এর সঙ্গে যখন এই 2 যোগ করবো, যোগ করলে 5 হবে, তাহলে 3 দিয়ে যাবে, যাবে না। তাহলে অপশন ডি বাদ হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। 198, the LCM of two consecutive positive integer, দুটো consecutive positive integer যেমন 7 8 10 11, যে কোনো কিছু দুটো নাম্বার, সেই নাম্বার দুটো কি কি বলেছে না, এক্স আর এক্স প্লাস 1, দুটো পরপর কনজিকিউটিভ নাম্বার। তাহলে তাদের এলসিএম কত হবে, যখনই দুটো পরপর কনজিকিউটিভ নাম্বার হয়, এরকম হয়, কোনো মিল থাকে, থাকে না, তখন আমরা কি করবো, এদের এলসিএম কি করে করবো, এই দুটো গুণ করে দেবো। তাহলে কোন অপশনটা হবে, অপশন বি। 199, if LCM and HCF of two numbers are 70 and 7 respectively, if one number is 35, তাহলে আরেকটা নাম্বার কত, তাহলে 70 গুণ 7 ভাগ 35, তাহলে এই 7 দিয়ে এই 35 কাটবো 5, আর এই 5 দিয়ে 70 কাটবো, 5 14 70। আজকে লাস্ট কোশ্চেন নম্বর 200, the LCM of two number is 20th multiple of 3। LCM of two numbers, দুটো নাম্বার আছে, সাপোজ x আর y, এই দুটোর এলসিএম কত, 3 এর 20th মাল্টিপল, 3 এর 20 নম্বর মাল্টিপল, 3 এর 2 নম্বর মাল্টিপল কত, 3 দুগুণে 6, 3 এর 4 নম্বর মাল্টিপল কত, 3 গুণ 4 12, তাহলে সেই হিসাবেই 3 এর 20 নম্বর মাল্টিপল কত, 3 গুণ 20, এটা হচ্ছে এলসিএম। আর কি বলেছে, ইফ দেয়ার HCF is 6 and one number is 12, then the second number is কত। তাহলে এলসিএম আমরা পেয়ে গেলাম, আমাদের HCF বলে দিয়েছে 6, আরেকটা নাম্বার হচ্ছে 12। এবারে আরেকটা নাম্বার আমরা ইজিলি পেয়ে যাবো, 6 দুগুণে 12, এই 2 দিয়ে এই 20 কে কাটলাম 10, 10 এ 3। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে আমি এই ক্লাস নোটসের পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওই চ্যানেলটা জয়েন করে নেবে। তো আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।